আমি বলছিলাম ভাই, এই ডক্টর ঘোষ মানুষটা বেশ না? বেশ কি বলবো তোকে, মানে দেখ আমি তো ভগবান দেখিনি নিজের চোখে, তো ওকে দেখে আমার মনে হয়েছে যদি ভগবান সত্যি কোথাও থেকে থাকেন তবে তিনি ওর মতনই। হ্যাঁ রে দিয়া, উনি যে সময় আমাদের সংসারে এসেছিলেন অনেকটা দেবদূতের মতোই। সে সময় আমাদের সংসারে যা ক্রাইসিস চলছিল, উনি না থাকলে হয়তো সামলানো যেত না। একদম ঠিক বলেছ। আচ্ছা তাহলে কালকে আমরা এই চারজনই যাচ্ছি, তাই তো? হ্যাঁ অবশ্যই, তবে একটা কথা, রূপুকে কিন্তু আগে থেকে কিচ্ছু বলা যাবে না। না না, তুমি খেপেছো নাকি? আগে দাঁড়াও, ওখানে যাই, গিয়ে দেখি পরিবেশ পরিস্থিতি কিরকম, তারপর নয় বুঝে শুনে ওকে বলা যাবে যা বলার। ও হ্যাঁ ভাইয়া, ভাইয়া তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি প্লিজ দোহাই তোমার, দয়া করে তোমার মাথাটা গরম করো না। মাথা গরম হওয়ার মতো কিছু ঘটলে তো মাথা গরম হবেই, তাতে তো আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আর এত চিন্তার কিছু নেই, ওইরকম কিচ্ছু করবে না। আরে আমরা সবাই তো থাকবো নাকি? আসলে রূপকে নিয়ে আসল কথা কি জানিস নীরু, বাবা মুখে যতই কিছু না বলুন, বয়স তো হচ্ছে, বাবা এখন একটু একটু নিশ্চয়তা চান। আর নতুন করে কোনো টেনশন বাবা এখন আর নিতে পারেন না। সেটাই তো স্বাভাবিক ধৃতি। একজন বাবা মা কত কষ্ট করে তার সন্তানকে বড় করেন বলো তো। সেই সন্তান কষ্টে আছে জানলে কোন বাবা মা টেনশন করবে না? সেজন্যই তো আমি কখনো আমার কষ্টের কথা, দুঃখের কথা আমার বাপের বাড়িতে বলিনি। সবসময় হাসির মোড়কে ঢেকে রাখতে চেয়েছি ভেতরের দুঃখের কণাগুলোকে, কিন্তু আর না। সুখী হবার অধিকার সবার আছে এ জীবনে, আমারও। প্রভুত্ব যদি সরে গিয়ে সুখী থাকতে পারে তাহলে থাকুক, আমি মানুষ নিয়ে সুখে থাকতে চাই, আর তাই থাকবো। সেই মানুষ প্রবুদ্ধ হতে পারলো না, সেটা তো কোনোভাবে আমার ফল্ট না। নীলু, হ্যাঁ ঠিক জানতাম প্রবুদ্ধর কথা ভাবছো। সত্যি তুমি করবে কলকাতায় চাকরি? হ্যাঁ, আমার তো মনে হয় এই দিন সাতেকের মধ্যেই প্রবুদ্ধ চলে এলো বলে। ওর কি আর আমায় মনে আছে? কি 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 আবার যা বিজি ও, দিনকে দিন তো ওর ব্যস্ততা বাড়ছে না, ও আসবে না ওর বউকে নিতে, আমি ভাবছি। বউয়ের জন্য সময় বার করে চলে আসবে। সে যে বউকে কতটা চোখে হারায় সেটা কি আমরা কেউ জানি না নীলু রানী? এই নীলু, তোমার ছেলে তো খাওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়ই। তাই তো। আমারটাকেও বোধহয় এতক্ষণেই মেজমণি চান টান করে দিয়েছি। যাই, আমি ওদের খাওয়ার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি থ্যাংক ইউ গো। শোনো না, বলছি দেখো না, এক কাপ চা ম্যানেজ করতে পারো কিনা? এখন দেখো না প্লিজ। এখন কটা বাজে? এখন চা আর বেশি বাজেনি, দেখো না, দেখো না, এক কাপ তো, just এক বাবা, কাপ। বড্ড খাটাও। জোর জোর জোর, দেখো না ডুবে, দেখো না প্লিজ। যাই আমি উঠি। না না, এক সেকেন্ড। কি? খুব আপসেট। কি ব্যাপারে বলতো? না এই কমলিকার ব্যাপারটা পুরো শুনলাম আমি, তাই জিজ্ঞেস করছি। বুঝতে পারছি না, এখনো হয়তো সবাই আন্দাজ করতে পারছে না যে এই মুহূর্তে কমলিকা বোধহয় এই বাড়ির বউর পোস্টটা ছাড়তে পারবে না। মানে কি বলছিস? মানে মানে একটু ভুল বললাম, এই বাড়ি নয়, মানে আসলে ওই ছেলেটা বিক্রম যার সঙ্গে কমলিকার এখন অ্যাফেয়ার চলছে, সে মনে হয় আমাদের পিসিরই ছেলে। কি? হ্যাঁ, খোঁজ খবর চলছে, দু একদিনের মধ্যে পুরো ব্যাপারটা জানা যাবে। বুঝলি দিয়া, জীবনটা বড় অদ্ভুত। তার থেকে অদ্ভুত কি জানিস? আমাদের সম্পর্কগুলো।
কে কোথায় কার সঙ্গে কিভাবে জড়িয়ে থাকে কেউ জানে না। আমার তো মনে হয় ডেস্টিনি, পুরোটাই ডেস্টিনি। সব ব্যাপারে মানুষের কোনো হাত থাকে না, সবটাই যেন আগে থেকে ঠিক হয়ে থাকে। পুরোটাই ডেস্টিনি। সব ব্যাপারে মানুষের কোনো হাত থাকে না, সবটাই যেন আগে থেকে ঠিক হয়ে থাকে। কলেজে চাই না চাই না চাই না চাই না কমলিকা মজুমদার দূর হটো দূর হটো দূর হটো দূর হটো কমলিকা মজুমদারের মতো আমরা কোনো টিচার এই কলেজে চাই না চাই না চাই না চাই না তোমরা শান্ত হও। কমলিকা মজুমদারের মতো আমরা কোনো টিচার চাই না চাই না চাই না চাই না দেখুন ম্যাডাম, আপনাকে আমরা ঢুকতে দিতে পারি স্টাফ রুমে, কিন্তু কমলিকা ম্যামকে আমরা কিছুতেই ঢুকতে দেব না। কমলিকা মজুমদার দূর হটো দূর হটো দূর হটো দূর হটো। শোনো শোনো শোনো, তোমরা একটু শান্ত হও। প্রিন্সিপাল ম্যাম ওকে ডেকে পাঠিয়েছেন, ওকে ভেতরে যেতে দাও প্লিজ। আমার সম্পর্কে পড়ানো নিয়ে কি তোমাদের কোনো অভিযোগ আছে? তাহলে তোমরা কেন আমাকে ঢুকতে দেবে না? আপনার মতো একজন চরিত্রহীন টিচারের জন্য পুরো কলেজের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে কোনো স্টুডেন্টই পড়বে না। আপনি এই মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে যান। এই খবরদার, তোমরা ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। কমলিকা মজুমদারের মতন কোনো টিচার আমাদের কলেজে চাই না চাই না চাই না চাই না কমলিকা মজুমদার দূর হটো দূর হটো দূর হটো দূর হটো। এই কাজটা আমার গণতান্ত্রিক অধিকার, আর এটাতে হস্তক্ষেপ করলে আমি প্রশাসনের সাহায্য নিতে বাধ্য হব। তোমরা এটা করতে পারো না। আমরা আপনার মতো কোনো টিচারকে কলেজে ঢুকতে দেব না। কমলিকা মজুমদারকে আমরা ঢুকতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না কমলিকা মজুমদারকে আমরা ঢুকতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না। কি নির্লজ্জ মেয়ে তুই কমলিকা, তুই আবার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? এই ও আমাকে আনতে চায়নি, আমি জোর করে এসেছি। হ্যাঁ, তার কারণ আমি চাইনি এই অবস্থায় ও একা আসুক এখানে। না, একজন টিচারকে তোমরা এইভাবে বাধা দিতে পারো না, এটা অন্যায়। আর সবচেয়ে না না বলতে দাও, সবচেয়ে বড় কথা সাহস হলো কি করে ওর সাথে এইভাবে কথা বলে? আপনার টিচার প্লিজ আমাকে ছাড়ুন, ফেলে দিন প্লিজ। তুমি বিক্রমের কাছে যাও না প্লিজ, যাও। ওকে মারছে। যাবেন না। এই কথাটা তখন মনে ছিল না যখন আমি বারবার বলেছিলাম যে ওকে সঙ্গে আনিস না? আপনার আমার কথাটা শুনুন। বাইরে বেরোতে পারছি না। আপনি যান, আপনি যান। প্রিন্সিপাল ম্যামকে একটা ফোন করো, উনি তো এখন এসে পৌঁছায়নি। দোষ তো কমলিকা, ও ছেলেটাকে কেন এখানে নিয়ে এসছে? ওর সব শুভবুদ্ধিকে সব হারিয়ে ফেলেছে।
যেটা সত্যি আমি তো সেটাই বললাম, আমি তোমাদের থেকে কোনো কিছু আড়াল করিনি, মানে করতে চাইও না। আচ্ছা শোনো, এই সব কিছু মিটিয়ে নাও না প্লিজ। মানে তুমি যেরকম রূপুর সাথে আগে ছিলে, প্লিজ ঠিক করে নাও সব কিছু। আমি রিকোয়েস্ট করছি। কেন চাইছেন আপনারা? আমি তো একটা চরিত্রহীন ছেলে, একটা চরিত্রহীন ছেলের সাথে আপনার বোনের সম্পর্কটা, বিয়ের সম্পর্কটা চেষ্টা কেন করছেন? ছেড়ে দিন না, আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি ওর সমস্ত রকম সব রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। না আমি খবরদার আর্য, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু